নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে বাড়িতে দিদি স্কুলের বন্ধুরা সব এসেছিল। আজকে আমাদের বাড়িতে ছিল মুড়ির ফিস্টি, কিন্তু বিকাল থেকে আকাশের মুখ বেশ গম্ভীর হয়েছিল আর সন্ধ্যের দিকে ঠিক ওরা আসবে তার আগেই লাইন চলে গিয়েছিল। এদিকে আমি এখন মুড়ি খাওয়ার জোগাড় করছি। পেঁয়াজটা আগে কুচি করে নিয়েছিলাম, এরপর শশাটাকেও কুচি করে নিচ্ছি। বৃষ্টির দিনে এত কিছু দিয়ে মুড়ি মাখা, তার সাথে আবার চপ আর পেঁয়াজি, ব্যাস ব্যাপারটা বেশ জমেই যাচ্ছে। আর সন্ধ্যাবেলাতে কিন্তু মুড়ি খেতে বেশ ভালোই লাগে। দিদি আমার জন্য পেঁয়াজি এনে দিয়েছিল, কারণ আমি এবারে বাড়ি গিয়ে অনেকদিন পর পেঁয়াজি খাচ্ছিলাম। তাই আমি বলেছিলাম আমি চপ খাবো না, তো চপটা ছিল ওদের জন্য, আমি খাবো পেঁয়াজি। পেঁয়াজ, শসা, মুড়ি, চপ, তার সঙ্গে হচ্ছে কাঁচা ছোলা। এই কাঁচা ছোলাটা দিয়ে মুড়ি মাখলে বেশ টেস্টি লাগে খেতে। মোটামুটিভাবে মুড়ি মাখা হয়ে গেছে, এরপর সবার বাটিতে বাটিতে মুড়িটা ভাগ করে দেওয়া হচ্ছে। মুড়ি চলে গেল, এরপর চলে যাচ্ছে শসা, সব শেষে চলে যাবে কাঁচা ছোলা। সবাই মিলে একসাথে বসে মুড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে, এরপর আমি নিয়ে চলে এসেছিলাম সবার জন্য এক কাপ করে চা। এখানে যে বাচ্চাগুলো ছিল, বাচ্চাগুলো কেউ চা খায়নি, আমরা বড়রা সবাই চা খেয়েছিলাম। ও চা খাওয়ার কিছুক্ষণ পর চলে এসেছিল থামস আপ। না, আপনারা আবার ভাববেন না যে চা খাওয়ার পরে কেউ আবার এসব খায় নাকি। চা খাওয়ার পর অনেকটা গ্যাপেই তারপর এটা খাওয়া হচ্ছিল। তো একে একে করে সবাইকে দিচ্ছিলাম। আমি তো এখন খাবো না, কারণ আমি কিছুক্ষণ আগে চা খেয়েছি। আমি খাবো সেই রাত্রেবেলাতে। তো এখন যারা এসেছিল তাদেরকে দিচ্ছিলাম। আর এই ছোট্ট কাঁচের গ্লাসটাতে একটা পুচকে ছিল, সেই পুচকেটাকে ছোট্ট গ্লাসটাতে দেবো। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে তোমাদের সাথে। এখনকার মতো চেয়ার্স।